ওয়েলকাম টু মাই চ্যানেল। একজন কৃষক একটা গাভী থেকে দুধ নামায় এবং কি সে একটু খুশি ছিল, কিন্তু তার মাঝে সে চিন্তাভাবনা করে যে এই যে একটা গাভী থেকে সে কী করে দুটো গাভী করবে এবং কি তার যে প্ল্যানিং ছিল একটা খামার করানো। তো সকলকে আমার চ্যানেলে স্বাগত, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটিকে প্রেস করবেন, তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও পাবেন। তো যে গল্পটা বলছিলাম যে ওই যে পশু খামারি ভাইটি বা কৃষক ভাইটি, যিনি এই একটা গাভী ছিল, তার ইচ্ছা ছিল যে সে এভাবে করে একটা থেকে দুটো গাভী নেবে এবং গাভী নিয়ে সে আস্তে আস্তে সে পশু খামার বানাবে বা যে ডেয়ারি ফার্ম সেটা তৈরি করবে। তার যে মনের ইচ্ছা, সে সেটাকে কেমন করে পরিপূর্ণ করবে এবং সে নিয়ে চিন্তা। তার কাছে পুঁজি বলতে কিছু ছিল না, তার কাছে ছিল শুধু প্রথম যে গাভীটির দুধ থেকে কিছু অর্থ বাঁচিয়ে রাখতে হবে এবং কি সেভাবে করে সে গাভী কিনে এবং কি একটা গাভী থেকে দ্বিতীয় গাভী কিনে এবং গাভী কেনার পরে সে যে নতুন গাভীটি নিয়েছিল সেটা কিন্তু এভাবে করে বাচ্চা দেয় এবং কি এইভাবে করে গাভী বাচ্চা দেওয়ার পরে প্রথমে একটা গরু, তারপরে গাভী এবং বাচ্চা অর্থাৎ বাছুর, এইভাবে করে কিন্তু তার পরিমাণটা একটা থেকে তিনটা পরিণত হয়ে যায়। তো এইভাবে করে কিন্তু আস্তে আস্তে কিন্তু সে গাভীকে কনভার্ট করলো দুটাতে এবং কি দুটো গাভী থেকে এখন দুধ পায় এবং কি তার খুশি এবং কি প্রচুর পরিমাণে কিন্তু সে অর্থ উপার্জন করতে লাগলো। একটা গাভীর যাই ছিল এবং কি তার সঙ্গে সঙ্গে সে তো কৃষক ছিলই, সেখানকার কিছু আয় এবং কি এক্সট্রা যে ইনকাম সেটা করে কিন্তু সে খামারের দিকে অর্থাৎ এই যে বাছুরগুলো হলো সেদিকে নজর দিল এবং কি এগুলো আস্তে আস্তে যখন বড় হবে বা বড় হতে লাগলো তখন কিন্তু এই বাছুরগুলো বড় হয়ে হিপার বা বকনা বাছুর বা যে বড় গাভী সেটা হয়ে বাচ্চা দিবে এবং কি তারপরে কিন্তু আস্তে আস্তে করে এই যে একটা তিনটা ছিল, তিনটা থেকে চারটা, চারটা থেকে পাঁচটা, এইভাবে হতে হতে কিন্তু সে মানে বাছুরগুলো একদিন বড় হয়ে গাভীতে পরিণত হবে। তখন কি হবে, এরকমের যে বাচ্চাগুলো হবে, কোনোটা ষাট বাছুর হবে, কোনোটা গাভী হবে এবং কি এইভাবে করে তার কিন্তু প্রথম একটা ছিল, এখন কি আস্তে আস্তে করে কিন্তু এই যে গাভী বাছুর বলদ এইভাবে করে কিন্তু তার ফার্ম বাড়তে লাগলো। অর্থাৎ সে মানে কোনোভাবে তাদেরকে লোন না নিয়ে বা কোনোভাবে যে আর্থিক একটা রিস্ক না নিয়ে কিন্তু এইভাবে করে একটা ফার্ম গঠন করে এবং কি আস্তে আস্তে করে সে বৈজ্ঞানিক পদ্ধতিতে এগোতে থাকে এবং কি গবাদি পশুর যে ম্যানেজমেন্ট বা গবাদি পশুর যে ট্রিটমেন্ট, সে ডাক্তারবাবুদের সঙ্গে অর্থাৎ রেজিস্টার্ড ভেটেরিনারির সঙ্গে পরামর্শ করে কিন্তু আস্তে আস্তে তার খামারটিকে পরিচালনা করতে লাগলো এবং কি পরবর্তীতে সে একটা আর্থিক উন্নতির মাধ্যমে একটা সফল উদ্যোক্তা বা ডেয়ারি ফার্ম করলো এবং কি সে একজন হ্যাপি ডেয়ারি ফার্মার হিসাবে পরিচিত হয়েছে। এই গল্প থেকে আপনারা নিশ্চয়ই কি বুঝলেন? এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে সে প্রথমে একটা গাভী নিয়েছিল, একটা গাভী নিয়ে সে কিন্তু আস্তে আস্তে করে এইভাবে গাভী অর্থাৎ ফার্মকে বাড়াতে লাগলো এবং কি বাড়িয়ে নিল। সে আমরা সাধারণত যেটা দেখি যে কেউ 14 লাখ 20 লাখ 50 লাখ টাকার লোন নিয়ে একবারে 50-60 টাকা গরু নিয়ে খামার সৃষ্টি করে এবং কি যখন ঠিকঠাক চালাতে পারে না বা ম্যানেজমেন্ট করতে পারে না তখন কিন্তু ধ্বংস হয়। আমার গল্পটা বলার উদ্দেশ্য যে বেশিভাবে শুরু করবেন না, অনেক কিছু দিয়ে শুরু করবেন না, ছোট্ট থেকে শুরু করুন, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আপনারা এগোবেন এবং কি আশা করি আপনার যদি টার্গেট ঠিক থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই সাকসেস হবেন। এটাই আমার এই গল্পের মূল উদ্দেশ্য। সকলে ভালো থাকবেন। আর হ্যাঁ, একটা কথা বলবো, আমার চ্যানেলটার এখনও সাবস্ক্রাইবটা অত বাড়িনি, অর্থাৎ আমার চ্যানেল ছোট চ্যানেল এবং কি আপনাদের জন্যই আজকে একটা 750 বা 1000-এর সাবস্ক্রাইবার হতে চলেছে। আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে সঙ্গে লাইক